কারণ ইরেজারে এখন আমি যাচ্ছি, বুঝলেন? এখন দেখেন, এবার ব্যাকগ্রাউন্ড ইরেজিং এর ক্ষেত্রে আপনার হলো আমি ১ম এই বলে দিয়েছি, সর্বপ্রথম লাগবে সাবজেক্টটা সিলেক্ট করা। তো সাবজেক্টটা সিলেক্ট করার জন্য আপনি হলো অবজেক্ট সিলেকশন টুলে আসলেই আপনি যে উপরে দেখেন, আপনি কিন্তু উপরে সাবজেক্ট সিলেক্ট পেয়ে যাচ্ছেন এবং সিলেক্ট অ্যান্ড মার্কসও পেয়ে যাচ্ছেন। আবার এই জিনিসটা আপনি এখানে বা লেসো টুলে আসলেও আপনি হলো সিলেক্ট অ্যান্ড মার্কস পেয়ে যাবেন। তো ধরেন আপনি এই জায়গায় যাইতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন? আপনি সরাসরি সিলেক্ট এ যাবেন, উপরে দেখেন সরাসরি সিলেক্ট এ আসবেন। সিলেক্ট এ আসার পরে দেখেন এখানে এই যে সাবজেক্ট আছে, আপনি সাবজেক্ট এ ক্লিক করে দেন। অটোমেটিক দেখেন আমার সাবজেক্টটা আমার সিলেক্ট করে দিছে। দেওয়ার পর আবার সিলেক্ট এ যেয়ে সিলেক্ট অ্যান্ড মার্কস। সিলেক্ট অ্যান্ড মার্কস এ আসলে দেখেন আমার কিন্তু অটোমেটিক আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। আমি যে রেড দিয়ে দিলাম, রেডের এই জায়গাটা আমার হাই আছে দেখেন। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে। আবার এই জায়গাটা এখানে এবার হলো আমি ২য় আরেকটা ইসে যাই, যাচ্ছি ওখানে। এবার দেখেন এই জায়গাটা বাদেও আপনি আরেকটা ভাবে এই জায়গাটা সিলেক্ট করতে পারবেন। সেটা আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যায়ে আপনি প্রপার্টাইজ টা অন করে নিবেন। দেখেন আমার টিক মার্ক দেওয়া আছে। তার মানে আমার এটা অন আছে। তো আপনি যখন এটা অন করে নিবেন, অন করার পরে কি ব্যাপার? দেখেন, অন করার পরে দেখেন এই জায়গাটা আমার ২ টা অপশন চলে আইছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট সাবজেক্ট। আমি যদি সিলেক্ট সাবজেক্ট এ দিই, দেখেন আবার আমার সাবজেক্টটা সিলেক্ট করে দিল। আবার আমার সাবজেক্টটা সিলেক্ট করে দিয়েছে। আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড এ দিই, দেখেন একবারে আমার ব্যাকগ্রাউন্ডটা এরা রিমুভ করে দিছে। একবারে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করে দিছে। বুঝতে পারলেন? এই হলো আপনার হলো ২-৩ টা অপশন। তে এইগুলা মনে রাখতে হবে। আর নিজের মতো করে নোট করেন। তাছাড়া ভাই ধরেন আমার নোট করে দেওয়া আপনি বুঝবেন না। আমি যখন নোট করব অবশ্যই আমি বুঝবো যেরকম সেইভাবে নোট করব। আচ্ছা। এইবারটা দেখেন যে এখন আমি এই জিনিসটা এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন কিভাবে করব? এই ক্ষেত্রে আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কন্ট্রোল জে টিপে লেয়ারটা কপি করে নেবেন। নিয়ে আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে ছবিটা আপনি হিডেন করে দেবেন। দেওয়ার পর তাহলে এবার আমার ১ম কাজটা কি? আমার সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাই না? আমি তো এখানে লেসো টুল দিয়ে আমি তো এইভাবে প্রপার তরিকায় আমি সাবজেক্ট সিলেক্ট করতে পারব না। এইজন্য আমি একবারে সিলেক্ট সাবজেক্ট এ চলে গেলাম। এখান থেকে বা আপনি এখান থেকে আসেন সাবজেক্ট বা আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করেছি। যাই হোক। করার পর দেখেন আমার মাথার উপর অটোমেটিক একটা অপশন চলে আইছে সিলেক্ট অ্যান্ড মার্কস। বা আপনি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস আপনি সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আমি যে এটাই নিলাম, একটু কমায় নিলাম। নেয়ার পর দেখেন আমার অ চুলের ভিতরে দেখেন আমি একটুখানি জুম করি। দেখেন আমার চুলের ভিতরে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েই গেছে। প্রবলেম বিদ্যমান। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে অবজেক্ট অ্যাওয়ার্ড এই জায়গার এইটা সিলেক্ট রাখতে হবে। অবজেক্ট অ্যাওয়ার্ড এইটা আপনার সিলেক্ট রাখতে হবে। রেখে এখানে ২য় নাম্বার ব্রাশটা নেবেন। নিয়ে সুন্দর করে এই জায়গায় ঘষেন, দেখেন। সুন্দর করে আপনার হলো রিমুভ করে দেবে। আর আপনার ব্রাশ সাইজটা পি, পির পাশে দেখেন ২ টা অ্যারো চিহ্ন আছে। এটা দিয়ে আপনি ব্রাশ সাইজ ছোট বড় করতে পারবেন। এটার মাধ্যমে আপনি ব্রাশ সাইজ ছোট বড় করতে পারবেন। দেখেন। সুন্দর করে আপনি ব্যাকগ্রাউন্ডটিকে আপনার চুলের ব্যাকগ্রাউন্ডের যেই প্রবলেম গুলা রয়েছে সেগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন। দেখেন। দিয়ে আপনি এখানে হেয়ার রিফাইন টা দিয়ে দিতে পারেন। তাহলে আপনার হেয়ারটা আরো সুন্দর করে রিফাইন করে দেবে। যেখানে যে সমস্যাগুলা আছে সেখান থেকে আপনি সেইগুলা আ রিমুভ করতে পারবেন। আবার অল্টার চেপে ধরলে এটা মাইনাস হয়ে যাবে। গেল। এখানে যাওয়ার পরে আপনার এলে এখান থেকে আপনি চাইলে একটু কন্ট্রাস্ট টা বাড়ায় দিতে পারেন। এখান থেকে শিফট এজ টা আপনি বাড়ানো বা কমানো যেটা আপনার কাছে পারফেক্ট লাগে সেটা আপনি করে দেবেন। স্মুথ টা একটু দিতে পারেন বা না দিলেও সমস্যা না। এখান থেকে আপনি হলো ডিকন্টেন্টিয়াল কালার এইটা আপনার
enable করে দিতে হবে। দিয়ে এখানে আপনার যদি একটু বেশি কালার মনে হয়, তাহলে আপনি হালকা একটু কমায় দিতে পারেন। এইটা গেল এই যে আপনার হলো চুল। পিছনে দেখেন আমার চুল যা আছে আমি তো দ্রুত করছি তো এইজন্য অনেক কিছু একটু মিসিং হতে পারে। বুঝতে পারলেন? এটা একটু দেখি মানে কনসিডার করবেন। আচ্ছা এখান থেকে আমরা এখানে এসে একটা সলিড কালার নিয়ে নিলাম। আমরা এটাই নিলাম। সলিড কালারটা আমরা দিলাম। দেখেন আমার কিন্তু এখানে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। বুঝতে পারলেন? মানে অ্যাডভান্স ভাবে আরো দেখাবো আমি। কিন্তু এখন অনেকগুলো টপিকস দেখাবো তো এই কারণে ধরেন একটু ফাস্ট যাচ্ছি। তার জন্য একটু অনেক কিছু মানে প্রপার তরিকায় কাজ করে দেখানো আরকি হচ্ছে না আমার। মানে এটা শেষ বলতে কি কাজের ক্ষেত্রে অনেক সময় আমার মানে যদি আপনার প্রবলেম মনে হয় আমি দেখাই দেব। কিন্তু এই ক্লাস এখানেই শেষ। এই ক্লাসের পুনরাবৃত্তি আর পরে হবে না। বুঝতে পেরেছেন? এখন ধরেন আমি ৭-৮ টা না, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া আর অন্য কোনো কিচ্ছু আজ দেখাবো না। তাও আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পূর্ণ শেষ হবে না। কালকেও ব্যাকগ্রাউন্ড রিমুভও দেখানো লাগবেনি। আচ্ছা, এবার দেখেন, দেখেন আমি নিজেই কিন্তু এটা হলো আমি দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিছি। পিছনে দেখেন আমার নাম দেখা যাচ্ছে দেখেন পিছনে। আমি নাম দিয়ে রেখে দিছি। এটা ধরেন অনেক মানে সূক্ষ্মভাবে করা। কিন্তু ধরেন এখন এই শর্ট টাইমে দেখাইতে গেলে তো অত সূক্ষ্মভাবে সম্ভব হয় না। বুঝতে পারেছেন? এটাই হলো মেইন বিষয়। আচ্ছা, বারবার এইটাই আসছে কেন? ওর অরিজিনাল ছবিটা কোথায় গেল? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এই যে নেট, এই নেট জাতীয় জিনিসের ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে রিমুভ করবেন? এই নেটের? সিম্পল, একদম সিম্পল। সিলেক্টে সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস এ চলে যাবেন। আসলাম। আমরা কিন্তু আগেরটা কাজ করেছি অবজেক্ট অ্যাওয়ার ধরে। এবার আপনি কালার অ্যাওয়ার সিলেক্ট করবেন। করে এই যে ব্রাশ সাইজটা একটু বাড়ায় নিবেন। নিয়ে দেখেন। সুন্দরভাবে আমার রিমুভ হয়ে চলে যাবে। দেখেন। আর কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্ট হয়। বুঝতে পারছেন এই জিনিসটা দেখবেন। দেখেন। আমার প্রোডাক্টের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে? পিছনে নীল আইছে? পিছনে আমার যে কালারটা দিয়া সেই কালারটা কি আইছে পিছনে? আসছে। তাহলে সিম্পল জিনিস একই জিনিস কোনটায় গেলাম আমরা সিলেক্ট অ্যান্ড মার্কস এ যেয়ে জাস্ট কালার অ্যাওয়ার দিছি। আর আগেরটায় চুল, বিড়ালের পশম-টশম এইগুলো আপনার অবজেক্ট অ্যাওয়ার। এই হলো আপনার এই ২ টা জিনিসের পার্থক্য। তাছাড়া এখানে কোনো পার্থক্য নেই। আজকে আরেকটা ইটা দেখাইয়া আজকের মতো এখানেই বাদ দিয়ে দেব। আবার কালকে দেখাবনে। আর আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এরই আপনার অনেকগুলা পার্ট রইছে। মানে ভাগ আছে আরকি। আ সাদিক ভাইয়া? জি। হ্যালো?
ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভাইয়া। আ ভাইয়া যে ইমেজ গুলোতে আপনি আমাদেরকে কাজ করে দেখালেন না প্র্যাকটিক্যালি, মানে জি। যেগুলাতে আপনি কাজ করছেন আরকি। মানে যদি সেম ছবিগুলো যদি একটু দিয়ে দেন ড্রাইভ এর মধ্যে, তাহলে মানে একটু কাজ করতে এখন সুবিধা ভাই হতো। এটা হলো করেন, নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন বুঝতে পারেছেন? এইটা আপনি নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। এইগুলা নিয়ে সমস্যা নাই। অ্যান্ড মানে আমি কোন কোয়ালিটি বা করছি যে আপনি যদি না পান তাহলে আজকে দেখেন যদি কালকে বইলেন যদি না পান, হুম, সেই হুম। ক্ষেত্রে আমি আলাদা ব্যবস্থা গ্রহণ করব না। বুঝতে পারতেছেন? আ আচ্ছা, ওকে। আর ভিডিওটা তো আপলোড করে দিবেন না? ইনশাআল্লাহ। আপনার YouTube চ্যানেলে আপলোড করবেন নাকি? হ্যাঁ, YouTube এ আপলোড করলে একটু ভালো হয় আরকি। Google হ্যাঁ, Drive এ অনেক YouTube এ ঝামেলা করে। মানে অনেক ল্যাগ YouTube এ করে। আপলোড করব। ওকে ম্যাম। ভাই YouTube ছাড়া সে প্ল্যাটফর্ম কই যেখানে আমি ফ্রিতে আমি পাবো না এখন। ওকে। আমার এই ইমেজটাই হারা গেল। আচ্ছা নামাইনি তাছাড়া আর উপায় নাই। জি ভাইয়া। না, না আমি যে Canva থেকে ছবি নামায় নিচ্ছি। আমি এই ছবিটা নামানোর জন্যে আমার নামানো ছিল আমার কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমার যে না স্কাই আকাশ সহ তো এরকম একটা ট্রির দরকার। আচ্ছা দেখি এটা দিয়ে দেখাই আপাতত। আচ্ছা, এই যে এই ক্ষেত্রে আপনার এই কমপ্লেক্স যে ছবিগুলা আসবে, এই ক্ষেত্রে বা গাছের এই সকল ছবিগুলার ক্ষেত্রে আপনার হলো মেইনলি ব্যবহার করতে হবে হলো চ্যানেল।
চ্যানেল ছাড়া এখানে কোনো কাজ হবে না। এই যে এই ছবিটার এখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে? এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনি দেখেন এখানে চ্যানেল নামে একটা অপশন আছে। বা আপনি যদি এখানে চ্যানেল না থাকে তাহলে উইন্ডোজ থেকে এই দেখেন এখানে আমি চ্যানেল অফ করে দিলাম। উইন্ডোজ থেকে এই যে চ্যানেল নিয়ে চলে আসলাম। চ্যানেল নিয়ে আসার পরে আপনি ব্লু কালারের উপর ক্লিক করবেন এবং ব্লু কালারটা নিচে টাইনে ধরে আপনি এটা কপি করে নেবেন। বা এখানে কন্ট্রোল জে দিয়েও আপনি ব্লু কালারটা কপি করতে পারেন। কপি করার পর আপনি এই জায়গাটা আপনি হলো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এ যাবেন। এখানে লেভেল আসবেন। লেভেলে আসার পর দেখেন আপনার এখান থেকে এইটা হলো কালো অংশ যা আছে সেটা বাড়ায়ে দেয়। আমি কালো অংশগুলা বাড়ায়ে দিলাম। মানে আমার এই জায়গাটা যে কালোগুলা মানে পাতা-টাতা আছে সেই জায়গাটাকে আমি বাড়ায়ে দিলাম। এই দেখেন। কালোগুলা বাড়ায় দিছি। ধরেন দেখেন অনেক সময় আপনার কালো বাড়াইলেও কিছু অংশ কালো না হইয়া থাকবে। সাপোজ ধরেন আমার এই যে এই অংশটুকু এরকমই আমি রাখলাম। আমার এখানে কালো না হয়েই থাকতেছে। আমি ধরে নিলাম আমার এই যে কিছু অংশ এই গাছের তলা দিয়ে কিছু অংশ কালো না হয়েই থাকলো। আমি ওকে দিলাম। দিয়ে এখানে ব্রাশ নেবেন। ব্রাশের উপরে কালো নেবেন। কালো রং নিয়ে দেখেন আপনি এখানে ব্রাশ করে দেবেন। দিলে এই যে আমার কালো হয়ে গেল সুন্দরভাবে। কালো হইছে না? এইবারটা কালো হওয়ার পরে আমার কাজ হচ্ছে দেখেন, এই যে নিচে দেখেন, আমার মাউসটা দেখেন এই জায়গাটা আপনার একটা অপশন রয়েছে। এইটায় টিপ দেন, অটোমেটিক সিলেক্ট হবে। আপনি এইটা টিপ না দিয়ে যদি আপনি অল্টার ধরে যদি এই ছবির উপর একটা ক্লিক করেন, লেখার উপর না, ছবির উপর তাও দেখেন অটোমেটিক সিলেক্ট নিচ্ছে। এইবারটা আপনি এখান থেকে ইমেজে যান, অ্যাডজাস্টমেন্ট এ যান, এখান থেকে কার্ভ এ যান। কার্ভ এ যেয়ে আপনি আরো প্রপার তরিকায় আপনার এটাকে আলো মানে করে দিতে হবে। সাদা অংশ সাদা, কালো অংশকে আরো কালো করে দিতে হবে। আপনি যত ভালোভাবে এই কাজটা করতে পারবেন, তত সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো এবার আমার এটার কাজ শেষ। আমি যে সিলেক্ট করে নিছি, নিয়ে দেখেন আমি ক্লিক করলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেখেন। আমার ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হইছে? আমি কন্ট্রোল ডি দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। কালকে এলে এইটার উপরে আরো অ্যাডভান্স জিনিস দেখাবো। এই যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হলেও এই যে পাশে অনেক সাদাইটে, সাদাইটে ভাব আছে। দেখেন। এই সাদাইটে, সাদাইটে ভাবগুলো আপনি কিভাবে দূর করবেন, এই জিনিসগুলা কালকে দেখাইয়ে দেব। তো ভাই আজকের মতো এই জায়গাটায় রাখতেছি, বুঝলেন ভাইয়া? হ্যালো? জি ভাই, শোনা যায়। জি, আজকের মতো এই জায়গাটায় শেষ করতেছি ক্লাস। কালকে আরো অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ।